রতন এরা বলছে 3 উপদেষ্টাকে পদত্যাগ করতে, ওরা বলছে অন্য 3 উপদেষ্টাকে পদত্যাগ করতে। এই যে এরা আর ওরা, বিএনপি ও এনসিপি দুই দলের কথা শুনতে হলে তো সরকারের 6 জন উপদেষ্টাকে বাদ দিতে হয়। এরা আর ওরা, এই দুয়ের মধ্যে সরকার আসলে এখন কোন দিকে যাবে? ধন্যবাদ। সরকারের দরকার ছিল নিরপেক্ষ থাকা, কিন্তু সরকার নিরপেক্ষ থাকতে পারেনি। এবং নিরপেক্ষ থাকতে না পারার সবচেয়ে দুঃখজনক এবং বেদনাময় অভিজ্ঞতা হচ্ছে এই যে যার দিকেই পক্ষপাত করুক না কেন, তার দ্বারাও কখনো কখনো সে বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়। যে কারণে সবাই মনে করতেন যে স্নেহটা একটু এনসিপির দিকে আর ভরসাটা একটু বিএনপির দিকে, এবং দুই পক্ষের কাছ থেকে কিন্তু তিনি সমালোচনার মুখে পড়েছেন। কারণ সরকারের কাছে মানুষ চেয়েছিল অভ্যুত্থানের যে নৈতিক শক্তি, সে নৈতিক শক্তির একটা পরিপূর্ণ প্রদর্শন হবে। কিন্তু নৈতিক শক্তির চাইতে সেখানে যদি স্নেহ মমতার প্রদর্শনটা বেশি হয়, কখনো কখনো এইরকম কথাও বলে ফেলেছেন যে তোমাদের তো দল করতে হবে এবং দল করার জন্য তোমরা এগিয়ে আসো। এটার মধ্য দিয়ে মানুষের কাছে কি মেসেজ চলে গেল যে ক্ষমতা থেকে কাউকে দল করার পরামর্শ দিচ্ছেন, প্রয়োজনে সহযোগিতা করবেন এটা বলছেন। আবার কখনো কখনো অভ্যুত্থানের আগে সবচেয়ে নিপীড়িত বলে যারা নিজেদেরকে দাবি করে এবং বাস্তবে সেটা প্রমাণও তারা দিয়েছে, তারাও চেয়েছে যে অভ্যুত্থানের পরে তাদের কথাটাই একটু বেশি শোনা হবে। সেক্ষেত্রেও কিছু বিষয় যেমন ছিল। সব মিলে আমাদের যেটা মনে হয়, আমাদের জাতির সামনে একটা দারুণ সুযোগ এসেছিল। সুযোগ আমাদের অনেকবারে এসছে, এবারের সুযোগটা এত বড় সুযোগ ছিল যে এত বড় জনসম্পৃক্ত অভ্যুত্থান কিন্তু 90-এও হয়নি। যদিও 90-এর গণঅভ্যুত্থানের সময় আমি সেখানকার একজন কর্মী ছিলাম। এই যে এত জনসম্পৃক্ত অভ্যুত্থান, জনগণ কি বিপুল প্রত্যাশা নিয়ে, এখন কি তারা বলবে আমরা ভুল জায়গায় আমাদের বিশ্বাস স্থাপন করেছিলাম? এইটা যদি হয়, এটা বললাম এই কারণে যে ট্যাগিংয়ের বিষময় প্রভাব আমরা 15 বছর দেখেছি, যে কোনো সমালোচনা করা যাবে না। সমালোচনা করলে একসময় 72-73 সালে একটা কবিতা লেখা হয়েছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, জীবন দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। তো আমাদের কিন্তু অভ্যুত্থানের পরে অনেকটা এইরকম হয়ে গেল। অভ্যুত্থানের আগে ছিল যে সরকারের সমালোচনা করলে স্বাধীনতা বিরোধী ট্যাগ, আর অভ্যুত্থানের পর যে সরকার আছে সে সরকারের তো বিভিন্ন কর্মকাণ্ডের একটা সমালোচনা হবেই। সমালোচনা হলেই তখন সেটা ফ্যাসিস্টের দোষ। তাহলে মানুষ যাবে কোথায়? ট্যাগিং আর বাঙালির কপাল থেকে যাচ্ছে না।